ডাকসুর নির্বাচনে একের পর এক অ্যাডাল্টারেট অভিযোগ করে যাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল। হামিম, নাসির, কেন্দ্রীয় সেক্রেটারি, তাদের অভিযোগের কোনো শেষ নেই। শেষ পর্যন্ত এক রূপাইয়া শ্রেষ্ঠা নামের এক সংখ্যালঘু শিক্ষিকাকে এনে শিবিরের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করিয়েছে। তাতে মনে করছে সবাই বিশ্বাস করবে। অভিযোগটা কী ছিল সেটি বলছি। আগে বলি সর্বমোট অভিযোগ কি কি। এক হলো আপনার জিয়াউর রহমান শিক্ষক, ডিন, বিজ্ঞান বিভাগের ডিন, এসেই আবিরকে জড়িয়ে ধরে বলে সব ঠিক আছে, কোনো চিন্তা করো না। বিজ্ঞান ভবনের ডিন জিয়াউর রহমান হলে আগেই ব্যালট বাক্স সিলমারা ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখা হয়েছে। এরপরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে একটি সেন্টার হয়েছে, সেখানে 8টা থেকে 10:30 পর্যন্ত ক্যামেরাম্যান, অবজারভার, পোলিং কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এর ভিতরে কি হয়েছে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। অভিযোগটি ছিল ফরহাদের। 8টা থেকে 10:30 পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। 21 হলে ছাত্রদলের এক এজেন্ট, নাম জিয়াউদ্দিন, সে ব্যালটের মধ্যে নিজেই ভোট দিয়ে তারপরে ছাত্রের হাতে দিয়েছে। এতে কি প্রমাণ হয়? ধরা খেয়ে গিয়েছে। এরপর 21 হলে গিয়ে আবার শহীদুল্লাহ হলে এটা যখন ধরা খেয়ে গিয়েছে, তখন আরেকজন শিবিরের সিল মেরে এক ছাত্রের হাতে দিয়েছে। এখন শিবিরের এটা সিল মেরে ছাত্রের হাতে কেন দিবে? এটা তো বক্সে ফেলে দিবে। ছাত্রের হাতে দিলে তো ধরা খেয়েই যাবে। তারা তো অশিক্ষিত লোক না। অর্থাৎ এই জিনিসটি যে অ্যাডাল্টারেট বানানো অভিযোগ তা প্রমাণিত হয়েছে। এরপরে টিক দেয়া ব্যালট। এবার প্রথমটা বলি, ছাত্রদল কিন্তু একের পর এক অভিযোগ নিয়েই আসছে যে তারা শিবির অনিয়ম করছে, শিবিরের পক্ষে ভোট দিচ্ছে, শিবির এটা করছে ওইটা করছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না। আর ফরহাদ সরাসরি ক্যামেরাম্যানকে সাথে নিয়ে দেখিয়ে দিয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না ক্যামেরাম্যানকে, দিচ্ছে না ফরহাদকে প্রার্থী হিসাবে, দিচ্ছে না এজেন্টদেরকে। তারা ভিতরে কি করেছে কিছুই বোঝা যায় নাই। এটা ক্যামেরা সহ নিয়ে ফরহাদ দেখিয়েছে। অর্থাৎ অভিযোগ করেছে ছাত্রদল, শুধু অভিযোগ, আর প্রমাণ দিয়েছে ফরহাদ। অভিযোগ করেছে ছাত্রদল, প্রমাণ দিয়েছে ফরহাদ। ছাত্রদল শুধু অভিযোগ করেছে, স্ট্যান্ডবাজি করেছে, এটা হলো স্ট্যান্ডবাজির অভিযোগ। আর ফরহাদ অভিযোগ করেছে আবার প্রমাণও দিয়েছে। ফরহাদ ক্যামেরা নিয়ে দেখিয়েছে যে দেখো এখানে মানুষকে ঢুকতে দিচ্ছে না, এরা ভিতরে কি করছে। এরপরে 21 হলে জিয়াউর রহমানের নামের এক কর্মকর্তা ছাত্রদলের ব্যালটে সিল মেরে আবিদুলের নামের মধ্যে সিল মেরে সে বক্সের মধ্যে ঢুকাচ্ছে। যখন হাতে নাতে ধরা খেয়ে গেল তখন সে বলছে ভুলে হয়ে গেছে, অর্থাৎ প্রমাণ পাওয়া গেছে। তখন চিফ রিটার্নিং অফিসার এসে তাকে প্রত্যাহার করে নিয়েছে। তার নাম হলো জিয়াউদ্দিন। এখন ছাত্রদল একটা অভিযোগে পড়ে গেছে, সারা দেশে এটা ছড়িয়ে গিয়েছে। ছাত্রদল কি করলো? শহীদুল্লাহ হলে এসে তাদের এক লোককে দিয়ে সাদেক কায়েম এবং ফরহাদের ব্যালটের মধ্যে সিল মেরে কী করলো, মানে ক্রস দিয়ে এক ছাত্রকে দিল, ভোট দেন। ছাত্র দেখলো যে সিল মারা। তখন এই রূপাইয়া কৃষ্টা বা শ্রেষ্ঠা, এই শিক্ষিকা এটা নিয়ে বাইরে আসছে এই সেই। এখন রূপাইয়াকে সাংবাদিক প্রশ্ন করেছে, যদি পোলিং বা প্রিজাইডিং অফিসার সিল মেরে থাকে তাহলে ভোটারের হাতে দিবে কেন? ভোটারের হাতে দিলে তো ধরাই খেয়ে যাবে। যদি সিল মেরে থাকে সে তো সবাইকে না দেখিয়ে তা ব্যালট বাক্সে বা ভোট বক্সে, স্বচ্ছ ব্যালট বাক্সে ঢুকিয়ে দেবার কথা। এই প্রশ্ন করার পর রূপাইয়া শ্রেষ্ঠা সেখান থেকে কাচুমাচু করে সরে গিয়েছে। ভিডিওতে লাইভ দেখা গিয়েছে এটা। এরপরে যেটা হলো, কয়েক হাজার লিফলেট পাওয়া গিয়েছে ছাত্রদলের প্রচার কর্মীর কাছে। ছাত্রদলের লিফলেট পাওয়া গেছে ছাত্রদলের প্রচার কর্মীর কাছে। তো এভাবে অভিযোগ দিচ্ছে ছাত্রদল, প্রমাণ দিচ্ছে শিবির। অভিযোগ দিচ্ছে আবিদুল,
প্রমাণ দিচ্ছে ফরহাদ, অভিযোগ দিচ্ছে আবিদুল, প্রমাণ দিচ্ছে সাদেক কায়েম, প্রমাণ দিচ্ছে জুমা, প্রমাণ দিচ্ছে সর্বময় সর্বমিত্র চাকমা। তো এভাবে তারা শুধু অভিযোগ দিয়ে দিচ্ছে, আর এরা অভিযোগের সাথে প্রমাণও দিচ্ছে। কিন্তু ওই যে কাল আবার দেখেন, এটার ভিতরে, ভোটের ভিতরে তারা স্লোগান দিচ্ছে, রাজাকারের ঠিকানা ডাকসুতে হবে না। ডাকসুতে কবে যে কার ঠিকানা হয় সেটা তো আল্লাহই ভালো জানে। গত 17 বছর যে ছাত্রদলের ঠিকানা হয়নি, ছাত্রদলেরও কি ঠিকানা হয়েছিল? কাচুমাচু করে যেতে পেরেছিল। সাদ্দামের পাশে দাঁড়াইতে তার কলিজা 100 বার কেঁপেছে, 2 বার হার্ট অ্যাটাকার উপক্রম হয়েছে। ছাত্রদল সভাপতি ওই যে আমিনুল, আমরা দেখেছি